এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়ির সামনের এই গাছটায় পিঙ্ক পিঙ্ক ফুল আছে, এই যে এইরকম ফুল। বাড়ির এই দিকেও বেশ খানিকটা গাছে ঘেরা জায়গা আছে, খুব বেশি যাচ্ছি না, একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কতটা অবধি আমাদের জমিটা। এই যে এই বড় গাছটা, এই অবধি আমাদের বাড়ির জমিটা। এবার এটা গ্যারেজ, এই যে দোতলা। আমরা ঢুকে যাব এবার বাড়ির ভেতর। এইখানে সাত্বিক একটি বসার ব্যবস্থা করেছে, যাতে বসে বিড়ি টিড়ি খেতে পারে। এবার আমি যাব ঢুকে। এই যে ফ্রন্ট গেট, ফ্রন্ট গেট দিয়ে ঢুকে যাচ্ছি। ঢুকেই হচ্ছে এরকম একটা বসার জায়গা। এটার বাঁ দিকটা দেখাই। ঢুকে বাঁ দিকে ফাঁকাই রেখেছি এই জায়গাটা। সামনে কিচেন, ওইখানে সাত্বিকের অফিস, ছোট্ট অফিসের একটা জায়গা করেছে। আর এইখানে এমনি বসে আড্ডা দেওয়ার একটা জায়গা। এইখানে পুরো হাই সিলিং ওপর অবধি। এই জায়গায় কিন্তু দোতলাটা নেই। ওই যে দোতলাটার কিছু অংশ ওখানে দেখা যাচ্ছে, কিন্তু দোতলাটা এরকম অর্ধেক। এইবার এসে যাচ্ছে কিচেন। আমি সোজা আগে কিচেনে ঢুকে যাব। এদিকটা এক ঝলক দেখিয়ে দিই। এই দিকটা হচ্ছে আমাদের টিভি দেখার জায়গা আর ডাইনিং। আর ওই দিক দিয়ে বড় গেটটা দিয়ে বেরিয়ে গেলে আবার বাইরের বাগানটা। এটা হচ্ছে কিচেন। কিচেনে আজকে রান্না বান্না হয়েছে। এই যে আমাদের ডাইনিংটা। এই যে বসার জায়গা। এখানে টিভি। আর এই দিকের জায়গাটা একটু দেখাই। এখানে হচ্ছে আমাদের পাউডার বাথরুম। আলোটা জ্বালি। এখানে পাউডার বাথরুম। এখানে শুধু টয়লেট আর বেসিনটাই আছে, আর কিছু নেই। আর এই দিকে হচ্ছে একটা প্যান্ট্রি। এখানে সব ভাঁড়ারের জিনিসপত্র রাখা। আর এইখানে হচ্ছে গ্যারেজের দরজাটা, মানে ঘর থেকে বেরিয়ে গ্যারেজে যাওয়ার দরজাটা। এইটা বন্ধ করে দিচ্ছি, গ্যারেজ আর দেখাচ্ছি না। এই হয়ে গেল একতলা। একতলাটা মোটামুটি দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের দিনের বেলার ব্যাকইয়ার্ড। চেয়ারগুলো আপাতত এইভাবে রাখা হয়েছে, পরে এটা অন্য কোথাও বসানো হতে পারে। এই যে গাছটা, এটাতে গোলাপি গোলাপি বড় গোলাপ হয়, ছবি দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমি ঝরা ফুলগুলোকে সব কেটে দিয়েছি, আবার নতুন ডাল হবে, নতুন ফুল হবে। এটা একটা লেবু গাছ, ওর পাশেই আছে। অনেক ছোট ছোট নতুন পাতা এসেছে, লেবু হবে কিনা জানি না। এরকম ছোট ছোট ফুলও আছে কিছু, ওর থেকে হয়তো ফলটা হয়, আমি জানি না সঠিক। এই গাছগুলো আমার আগের বাড়িতেই ছিল, আমার নিজের কিছু টব। দু ধরনের নয়নতারার মতো ফুল আছে।
আর এইটা একটা বোধহয় ওই অ্যালোভেরা গাছ। এই দিকে সব এক রাশ সব সাদা গোলাপ লাগানো হয়েছে। এগুলো সব নতুন লাগানো হয়েছে। আমরা যখন বাড়িটা নিয়েছিলাম তখন এই সাদা গোলাপগুলো ছিল না। এখানে একটা গাছ আছে, এই গাছটার নাম সাগু, এমনি পাতাবাহার গাছ। এখানে আমাদের ঘরে ঢুকে যাওয়ার দরজাটা। এখানে আর একটা গোলাপ গাছ, এখানে লাল লাল বড় বড় গোলাপ হয়। এটারও আমি ডেড হেডিং করার পর এই নতুন নতুন ডাল বেরিয়েছে, আবার লাল লাল যে ডালগুলো এগুলো সব নতুন বেরিয়েছে, এর থেকে আবার নতুন ফুল হবে। এইটা হচ্ছে একটা ডগি ডোর। এই দরজাটা দিয়ে কুকুর ঘরে ঢোকে এবং বেরোয় যাদের কুকুর আছে। এইবার আমি ঘাসে নেমে গেলাম। এখানে আর একটা সাগু আছে, ওই যে গাছটা আগে দেখালাম সেম গাছটা। আর এখানে অল্টারনেট করে লাল আর সাদা গোলাপ লাগানো আছে। এই গাছটা খুবই ফুল দিয়েছে এই মুহূর্তে, এটা একটু গোলাপি ফুল হয়। এই মুহূর্তে এখন ফুল নেই, আবার নতুন ফুল আসবে নিশ্চয়ই। আর এই সাদা গোলাপগুলো নতুন লাগানো হয়েছে। এটা আর একটা লাল গোলাপের গাছ, এখানে ছোট্ট কুড়ি এসছে সবে, নতুন কুড়ি। আর এটাও একটা লাল গোলাপের গাছ, এখানে থোকা থোকা ফুল হচ্ছে। আর এই গাছটাও আমরা নতুন লাগিয়েছি, এটাও আগে ছিল না। এটা আর একটা সাগু, একদম বাচ্চা। আর এই যে আলোগুলো, এই আলোগুলো সব টাইমার দেওয়া, সন্ধ্যাবেলা নিজে নিজে জ্বলে যায়। একটা সময় ঠিক করা আছে, সেই সময় এই আলোগুলো নিজে নিজে জ্বলে যায়। এই আলোগুলো নতুন লাগানো হয়েছে, আগে আলো ছিল, তবে এগুলো আমরা নতুন লাগিয়েছি। এই যে আমাদের ছোট্ট ব্যাকইয়ার্ড। আর এইখানে আছে একখানা টিং টিং উইন্ড চাইম। এবার হচ্ছে সিঁড়ি। সিঁড়ির জায়গাটা দেখিয়ে নিই একবার। ওই যে বসার জায়গাটা থেকে এসেই এদিকে সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে এবার আমরা ওপরে উঠে যাচ্ছি। সিঁড়ির এই দিকটায় সব ছবি আছে, ছবি দেখাতে দেখাতে যাই। এই যে বাড়ির লোকজনের ছবি, এখানেও একটা ছবি আছে। এটা লফট, লফটটা আরো ভালো করে দেখাচ্ছি উঠে। এটা হচ্ছে লফট। লফট এখানে রুতানের ছবি লাগানো হয়েছে। আর এই লফটটা থেকে নিচটা আবার দেখা যায়। এই ফাঁকা জায়গাটায় রুতানের খেলার জায়গা করা হবে। এই যে লফটটা দেখালাম, লফট থেকে একদম পাশেই হচ্ছে এইখানে একটা লিনেন ক্লোজেট বলে একটা ক্লোজেট আছে। এখানে আমাদের সব জিনিসপত্র স্টোর ফোর করার জন্য ছোট্ট একটা তাক তাক মতো করা আছে। আর তার পাশেই হচ্ছে রুতানের ঘর। এই যে রুতানের ঘরে এখন আমরা ঢুকছি। রুতানের ঘরে ঢুকেই ডান দিকে হচ্ছে ওর সোফা, যেখানে বসে ওকে দুধু খাওয়ানো হয়। এইটা ওর ক্লোজেট, এর মধ্যে ওর সব জামা কাপড় আছে এই ড্রয়ারগুলোর মধ্যে। আর ওপরে ওর সব জিনিসপত্র রাখা। এখানে একটা ঘড়ি,
রাত্রিবেলা ওকে খাওয়াতে এসে আমাকে টাইম দেখতে হয়, তাই ঘড়িটা এখানে একটা ব্যবস্থা করেইছি। এইটা ওর খেলার জায়গা, মানে যখন এই ঘরে আছে এবং ওকে শান্ত করার জন্য কিছু খেলনা টেলনা দিয়ে ব্যস্ত রাখা হয়েছে, সেটা হচ্ছে এই ঘরে এই জায়গাটা। আর এইখানটা হচ্ছে ওর শোয়ার জায়গা, এটা ওর ক্রিব। আর এইখানে কিছু খেলনা টেলনা রাখা হয়েছে, কিছু রুতানের খেলনা, কিছু আমার খেলনা মিলিয়ে। এই হলো রুতানের ঘর। এবার রুতানের ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। রুতানের ঘর থেকে বেরিয়ে গিয়ে পাশেই হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমে ঢুকলাম। এই গেস্ট বেডরুমটায় খুব আলো, একদম আলোয় ভাসিয়ে নিয়ে যায়। এই গেস্ট বেডরুমে একটা ওয়াক ইন ক্লজেট আছে, কিন্তু এটা আমি খুললাম না, কেননা এর মধ্যে আমাদের আরও কিছু আনপ্যাক হওয়া জিনিসপত্র এখনও রয়েছে। এখনও ক্লোজেটগুলো ভালোভাবে গোছানো হয়নি। এই হচ্ছে গেস্ট বেডরুম, দেখিয়ে দিলাম। এবার যাব হচ্ছে উল্টো দিকে, পুরো মাস্টার সুইটটাই। আচ্ছা, তার আগে এখানে আরও দুটো জিনিস আছে বলে দিই। এটা হচ্ছে এই ওয়াশার ড্রায়ারের জায়গা, এখানে ওয়াশার ড্রায়ার আছে। দেখাবার কিছু নেই, পুরোপুরি ওই জন্যই রাখা এই জায়গাটা। আর এর পাশে হচ্ছে আর একটা বাথরুম। বাথরুমটাতেও ঢুকছি না, এই যে একটা বাথরুম। এইবার ঢুকে যাব পুরো মাস্টার বেডরুমে, আর তার সঙ্গে লাগোয়া মাস্টার বাথরুম। এই যে মাস্টার বেডরুমে ঢুকে গেলাম। এই ঘরেও প্রচুর জানলা, অনেক আলো, আর জানলা দিয়ে পাহাড় দেখা যায়। সব থেকে বড় কথা, দুটো ঘরের জানলা দিয়ে পাহাড় দেখা যায়। এই যে বেড, আমার খেলনা, এটা আমার ড্রেসার। এই ড্রেসারটা আগে সাদা রঙের ছিল, তো খাটের সঙ্গে মিলিয়ে রংটা রাখার জন্য সার্টিফিকেটটাকে রং করে দিয়েছে। এখন এটা ব্রাউন কালারের হয়ে গেছে। এইবারে যাচ্ছি হচ্ছে বাথরুমের দিকে। বাথরুমে ঢোকার আগে এটা হচ্ছে আর একটা ওয়াক ইন ক্লজেট, এটা মাস্টার ক্লজেটটা, কিন্তু এটাও দেখাতে পারবো না, কারণ এটাও একদমই মানে গোছানো নেই আর কি। একটুখানি গোছানো হয়েছে, কিন্তু মানে এই দিকটা পুরোটাই আমার গোছানো হয়নি। আচ্ছা, এই পর্দাটা আমরা লাগিয়েছি কারণ মাস্টার সুইটে এখানে কোনো বাথরুমের কোনো ইয়ে হয় না, দরজা হয় না, তো সেই ব্যাপারটা আমাদের কাছে একটু অদ্ভুত। তো আমরা এখানে একটা পর্দা লাগিয়েছি। এইবার হচ্ছে এখানে হচ্ছে চানের জায়গা, বেসিন, দুখানা বেসিন, আর এইখানে হচ্ছে টয়লেটের জায়গা। আর দেখাবার কিছু নেই, আর টয়লেটের জায়গাটা জাস্ট সেপারেট করা আলাদা। তো আমি বাথরুমের বিশেষ আলো টালো জ্বালিয়ে কিছু দেখালাম না, মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম যে বাথরুমটা কেমন। এইখানে রুতানকে চান করাই, এটা আমার সেই পারপাসেই মেনলি ব্যবহার হয় এখনো। তো দোতলা মোটামুটি দেখানো হয়ে গেল। দিনের বেলায় পুরো বাড়িটা তো দেখানো হয়ে গেল, এবার রাত্রিবেলায় শুধু ব্যাকইয়ার্ডটা একটুখানি দেখাচ্ছি, আলোগুলো জ্বালালে দেখতে কীরকম লাগে। ব্যাস, এই ছিল পুরো বাড়ি, সবাইকে দেখানো হয়ে গেল। টাটা।